হবেন না, অবাক হওয়ার কোনো কারণে নাই। এটা আপনার এটা নিয়তি, মেনে নিতে হবে, কিছু করার নাই। কারণ একজন গরিব মানুষ তার দৈনিক যেটা দিয়ে তার ইনকাম, তার পরিবারকে এই রিক্সা দিয়ে কিন্তু তার পরিবারকে তার চালাইতে হয়। আর এই পরিবারের পুরোটা দায়িত্ব কিন্তু এই একটা রিক্সা চালকের উপরে পড়ে। আর যে মেয়েটা দেখতেছেন ওর বয়স 10 থেকে 12 বছর হবে, তার ব্যাগে টাকার ভর্তি দিয়ে দিছে তার পরিবারে, ঘুম থেকে ওঠার পরে তার পরিবারে তাকে দিয়ে দিছে। তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, মনে হয় তার কোটি কোটি টাকার সম্পদের মালিক সে, ধনী পরিবারের সন্তান। আপনি যখন ধনী পরিবারের সন্তান হবেন, স্বাভাবিক আপনি নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আপনি ব্যবহার করেন। একজন গরিব মানুষ তার পরিবারের যেটা দৈনিক ইনকাম করে সে তার পরিবারকে চালায়। এই গাড়িটা হয়তোবা সে কারোর থেকে ভাড়া নিয়ে চালাচ্ছে, হয়তোবা সে ব্যাংক থেকে লোন নিয়ে এই গাড়িটা বাইর হয়েছে রাস্তাঘাটে ইনকাম করার জন্য, হয়তোবা তার বন্ধু বান্ধব থেকে টাকা ধার করে এই গাড়িটা নামাইছে। আপনারা 24-এর মেধাবী যে ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনাদের কি শপথ করানো হয়েছে যে 24-এ আপনারা যা আন্দোলন করবেন শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলো গত 15 বছর আগে সারা বাংলাদেশের মানুষ দেখে নাই, রাস্তাঘাট হইতে, স্টেশন হইতে, গাড়ি হইতে, মানুষের দোকানপাট, শোরুম, সবকিছুই আপনারা ভাঙচুর চালাচ্ছেন। মানে আপনাদের শপথ কি এটাই যে আমরা 24-এ আমরা বাংলাদেশের যতগুলো নতুন এই গত 15 বছর যা কিছু হয়েছে মানুষের চোখে বাইজে গেছে, সারা বিশ্বে সেটাকে নিয়ে আলোচনা করতেছে, বাংলাদেশ উন্নয়ন দেশ পরিচিত পাইছে, এটাকে ধ্বংস করতে হবে। এই শপথ করে যদি আপনারা নাইমা থাকেন তাহলে ঠিক আছে। আর আপনার পরিবার, আপনাদের পরিবার, এই যে বাচ্চাদের পরিবারগুলা, আল্লাহ মাহবুদ জানে এই পরিবারগুলো কি তাদের সন্তানদেরকে কি এই জন্য কি রাস্তাঘাটে ছাইড়া দিছে? তারা আসলে কোন বংশের পরিবারের সন্তান? এদের কি পারিবারিক শিক্ষা কি দেওয়া হয়েছে? তারা আসলে কি পড়াশোনা করছে? তারা কি আসলে কি কতটুকু পড়াশোনা করছে? তাদের মানসিকভাবে কি তারা অসুস্থ নাকি সুস্থ? একমাত্র উপর আল্লাহ ভালো জানে। এই দেশটাকে তারা কি ধ্বংস করে দেওয়ার জন্য তারা কি শপথ নিচ্ছে সবাই মিলা? না মানতেছে গরিব, না মানতেছে ব্যবসায়ী, না মানতেছে বড় লোক, না মানতেছে পথচারী, সাধারণ মানুষ। মানে কে ভালো? মানে ওদের কাছে কে ভালো? ওদের কাছে ওরা নিজেরাই ভালো, আবার ওদের কাছে ওদের নিজেরাই ভালো না। বিশেষ করেন কয়দিন বড় বড়দের জন্মপিতা যারা এই দুনিয়া, যাদের মাধ্যমে তারা দুনিয়াতে আসছে, তাদেরকে ভুলে যাবে। বিশ্বাস করেন তারা ভুলে যাবে, কারণ তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, দেশটাকে পুরো নরকে বানাই দিছে, পুরো শেষ। একটা গরিব মানুষের রিক্সা, তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, সে কিভাবে গাড়িটার মধ্যে, মানে তার পুরোটা গাড়ির পরিস্থিতি। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।